অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব চতুর্দশ খণ্ডের প্রথম পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের ভক্তগৃহে আগমন ও তাহার সহিত নরেন্দ্র, গিরিশ, বলরাম, চুনিলাল, লাটু, মাস্টার, নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। ঠাকুর ভক্তগৃহে আসিয়াছেন এবং ঠাকুরের বিভিন্ন ভক্ত তাহার সঙ্গে আসিয়াছেন। আসিয়া সেখানে বিভিন্ন ধরনের ধর্ম আলোচনা, বিভিন্ন ধরনের কথোপকথন হইতেছে। ঠাকুর ভক্ত গৃহে ভক্ত সঙ্গে। ফাল্গুন মাসের কৃষ্ণা দশমী তিথি, পূর্বাষাঢ় নক্ষত্র, 29 ফাল্গুন, বুধবার, ইংরাজি 11 মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। 1885 সালের 11 মার্চ ঠাকুর বলরাম বসুর মন্দিরে, জগন্নাথ মন্দিরে আসিয়া প্রসাদ পাইয়াছেন এবং তাহার সঙ্গে আরও অনেক ভক্ত আসিয়াছেন, তার মধ্যে লাট্টুও ছিলেন। ধন্য বলরাম, তোমারই আলোয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন। ভক্ত সঙ্গে কত নাচিলেন, গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। বলরামের কি ভাগ্য যে তার যে কর্মক্ষেত্র, তার যে মন্দির, সেই মন্দিরে আজ ঠাকুরের কর্মক্ষেত্র হইয়াছে এবং ঠাকুরের যেসব নতুন নতুন ভক্ত, সেই সব ভক্তকে আকর্ষণ করিয়া সেইখানে আনিলেন এবং সেইখানে তাদের সঙ্গে নাচিলেন, গাইলেন এবং ধর্ম আলোচনা করিলেন। সেখান আজ এমন সুন্দর হইয়াছে যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে থাকেন তখন মায়ের কাছে নিজেই বসে বসে কাঁদেন, নিজেকেই নিজে দেখবেন বলে সেজন্য ব্যাকুল হয়ে যান। রাত্রে ঘুমান নাই, মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও, মা ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। ঠাকুর এখানে বলরাম বসুর কথা বলছেন যে বলরাম বসুর খুব ভক্তি, ঈশ্বরের প্রতি তার খুব আকর্ষণ। সেই জন্য মাকে বলছেন, মা বলরাম বসুকে এখানে টেনে নিয়ে এসো, সে যেন ধর্মকর্ম নিয়ে থাকতে পারে এবং ধর্মের উন্নতি করতে পারে, জগতের কল্যাণ করতে পারে। আর যদি তুমি তাকে টেনে নিয়ে না আসতে পারো তাহলে আমাকে নিয়ে চলো সেখানে। তাই তিনি বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। বলরাম যে জগন্নাথ দেবের সেবা করেন, সেই সেবা খুব ভালো এবং তিনি যে অন্ন বিতরণ করেন সমস্ত মানুষকে,
সেই অন্ন খুব শুদ্ধ। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে পাঠান বলরামকে, বলেন যাও নরেন্দ্র, ভবনাথ, রাখালকে নিমন্ত্রণ করে এসো, এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। ঠাকুর নিজে যখন আসেন তখনই তার ভক্তদের, বিশেষ ভক্তদের, যেমন নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরামবাবুকে বলেন যে তাদেরকে নিমন্ত্রণ করো, এদেরকে যদি খাওয়াও তাহলে তুমি জানবে নারায়ণের সেবা করছো, নারায়ণকে খাওয়াচ্ছ। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে, এরা ঈশ্বরেরই একটা অংশ। এদের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা, নারায়ণের সেবা করা। এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলয়ে শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। যখন তিনি বলরামবাবুর বাড়িতে এসেছিলেন তখন সেখানে গিরিশ ঘোষের সঙ্গে ঠাকুরের আলাপ হয়েছিল। এইখানে রথের সময় কীর্তনানন্দ, এইখানে কতবার প্রেমের দরবার আনন্দের মেলা হইয়াছে। রথের সময় যখন ঠাকুর এসেছিলেন তখন এখানে কীর্তন হয়েছিল এবং ঠাকুর আনন্দ লাভ করেছিলেন। সেই কীর্তন থেকে কতবার ঠাকুর এখানে আনন্দের মেলা করিয়া গেছেন। পশ্চবিতি তব পন্থানম, ছোট নরেন মাস্টারের নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে আসিবেন। সামনে একটি বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ে মাস্টার ছাত্রদেরকে পড়ান। তিনি আজ শুনিয়াছেন বলরাম বসুর বাড়িতে আজ ঠাকুর আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। মাস্টার যখন অবসর পেলেন বেলা 2 প্রহরের সময়, তিনি সেখানে আসিয়া উপস্থিত হলেন। আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছিলেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্পবয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। ঠাকুর তখন মাস্টারকে সস্নেহে বলিলেন, তুমি যে এলে, স্কুল নাই? মাস্টার তখন বললেন, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। একজন ভক্ত তখন বললেন, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। তখন সকলে হাসিতে লাগিলেন। ঠাকুর মাস্টারকে এখানে জিজ্ঞাসা করলেন যে তুমি কাজে ফাঁকি দাও নাই তো? তুমি যে এখানে এলে, তোমার স্কুলে যে কাজ ছিল সে কাজ সেরে এসেছ? মাস্টার সেই জন্য বললেন, আমি অবসর সময় আসিয়াছি, স্কুলেই ছিলাম, স্কুলের কাজই করছিলাম, আমার যখন অবসর সময় হলো সেই জন্য আমি আসছি। মাস্টার যখন ভক্ত বলিলেন যে উনি স্কুল পালিয়ে এসেছেন, তখন মাস্টার তখন বললেন, হায়, কে যেন আমায় টেনে আনলে। ঠাকুরের এমন আকর্ষণ, মাস্টারকে কে যেন স্কুল থেকে টেনে এখানে নিয়ে এসেছে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কইতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিকড়ে দাও তোগা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বলে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার তো কখনো সেবা করেন নাই, সেই জন্য
সেবা কী জিনিস মাস্টার তো জানেন না, সেই জন্য মাস্টার কীভাবে সেবা করতে হয় ঠাকুর তা করিয়ে নিচ্ছেন। ওই জন্য বললেন, গামছাটা নিগড়ে দাও, জামাটা শুকোতে দাও, পায়ে একটু হাত বুলিয়ে দাও। মাস্টার স্বচ্ছব্যক্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথার ছলে কত উপদেশ দিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ ও ঐশ্বর্য ত্যাগের পরাকাষ্ঠা ঠিক সন্ন্যাসী। ঠাকুর মাস্টারকে বললেন, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে, কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিচ্ছিলাম, তা হাত শিঙ্গি মাছের কাঁটা ফোটার মতো হলো। সন্ন্যাসী যে ঐশ্বর্য ত্যাগ করে, সে ঐশ্বর্যের যে পরাকাষ্ঠা, সেটাই ঠাকুর এখানে বলেছেন। বলছেন, কদিন ধরে আমি কোনো ধাতুতে হাত দিতে পারছি না। যখন একটা বাটিতে হাত দিচ্ছিলাম, তখন দেখলাম যেমন শিঙ্গি মাছে কাঁটা ফোটে, ঠিক সেই রকম আমার হাতে ফুটতে লাগলো এবং হাতটা ঝনঝন কলকল করতে লাগলো। আবার গাড়ু না চলে নয়, তাই মনে করলাম গামছাখানা ঢাকা দিয়ে তুলতে পারি কিনা দেখি। যাই হাত দিয়েছি, অমনি হাতটা ঝনঝন কলকল করতে লাগলো, খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলাম, মা আর অমল কর্ম করব না, মা এবার আমায় মাফ করো। যখন গাড়ু নিয়ে গেলাম, সেই গাড়ু তো আমাকে ধরতেই হবে, কারণ গাড়ু ধরার আমি বলি গামছাটা ঢাকা দিয়ে তা গাড়ুটা ধরি, কিন্তু যাই গাড়ুতে হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো, খুব বেদনা হতে লাগলো। তখন আমি কি করব? তখন মাকে আমি প্রার্থনা করলাম, মা আমি ভুল করেছি, আর এমন কর্ম করব না, আমায় তুমি মাফ করে দাও। হ্যাঁ গো, ছোট নরেন যা আশা করছে বাড়িতে কিছু বলবে, খুব শুদ্ধ, মেয়ের সঙ্গে কখনো হয় নাই। তিনি ভক্তদেরকে জিজ্ঞাসা করলেন যে, ছোট নরেন আসা যাওয়া করছে তো? তার মন খুব শুদ্ধ। মাস্টার তখন বললেন, আর খোলটা বড়? ঠাকুর বললেন, হ্যাঁ। আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম, ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। নরেন যখন ছোট, তখন ছোট থেকেই তার ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, ঈশ্বরের প্রতি একটা টান। সে ছোট থেকেই কাঁদতো যে কেন ঈশ্বর তাকে দেখা দেয়নি। কারো কাছে সে যদি ঈশ্বরের কোনো কথা শুনতো, ঈশ্বর আলোচনা শুনতো, তখন সে একবার শুনলে মনে রাখতো কি কথা হলো। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এরূপ অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাস্টার মহাশয়, আপনি স্কুলে যাবেন না? ঠাকুর তখন বললেন, কটা বেজেছে? একজন ভক্ত, 1টা বাজতে 10 মিনিট। ঠাকুর বললেন মাস্টারকে, তুমি এসো, তোমার দেরি হচ্ছে। একে কাজ ফেলে এসেছ? রাখাল কোথায়? মাস্টারকে ঠাকুর কাজে অবহেলা করতে দিলেন না। সেই জন্য মাস্টারকে বললেন, তোমার যখন সময় হয়ে গেছে তুমি স্কুলে চলে যাও, তুমি তোমার কাজ করো। এবং লাট্টুকে বললেন, রাখাল কোথায় গেল? লাট্টু তখন বললেন, চলে গেছে বাড়ি। ঠাকুর বললেন,
আমার সঙ্গে দেখা না করেই আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।